বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে থাকছে সবার পছন্দের মাছ ইলিশ মাছ দিয়ে আলু পটলের কারি। ইলিশ আমাদের জাতীয় মাছ, আর এই মাছ দিয়ে যাই রান্না করি সবই খুব টেস্টি হয়। আমি কিভাবে রান্না করলাম ইলিশ মাছ দিয়ে পটল আলুর ঝোল, চলুন দেখে নিই একবার। এখানে আমি পটল নিয়েছি 10 থেকে 12টি পটল। আমি খোসা ছেড়ে এভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি। আর পটলের ভিতরে যে বিচি ছিল সেটা অনেক মোটা বড় ছিল, তাই আমি বিচিটা ফেলে দিয়েছি। আর যে পটলের বিচিটা একটু কচি ছিল আমি সেটা নিয়ে নিয়েছি, আর যেটা বিচিটা বড় ছিল আমি বিচিটা ফেলে দিয়েছি, কারণ রান্নার সময় বিচিটা কামড়ে পড়লে ভালো লাগে না, তাই আমি বিচিটা ফেলে নিয়েছি। আর আমি পটলটা রান্না করার জন্য এখানে আমি একটা বড় আলু নিয়েছি। আলুটা আমি পাতলা করে কেটে নিয়েছি যেন পটলের সাথেই সিদ্ধ হয়ে যায়। আর ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, আলুর যে কালো কষ হয় সেটা আর হবে না। আর এখানে আমি 3 টুকরো ইলিশ মাছ নিয়েছি, আর মাছের মাথাটাও নিয়েছি। আমি মাছটাকে সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে একটু ভেজে নিব। আর লাগবে এখানে আমার 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ কাপ ধনে পাতা কুচি, 3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 চা চামচ নিয়েছি আমি আদা বাটা। এখন আমি মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে ভাজতে চলে যাব। প্যানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম হয়েছে, এখানে আমি মেখে রাখা মাছটা ভেজে নিব। মাছটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা হালকা ভেজে নিব। মাছটা আমি কড়া করে ভাজবো না। এই পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব। অপর পাশটা আমি উল্টে দিয়েছি। মাছটা ভাজা শেষ আমার। এখন আমি মাছটা একটা পাত্রে তুলে নেব। এই মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা একটু সিদ্ধ করা পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ আমি একটু ভেজে নিব। তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজটা একদম ভাজা শেষ, আমি আর পেঁয়াজটা ভাজবো না। এখন আমি একটু আদা রসুন বাটা আর দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, আর একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার একদম কষানো শেষ। এখন আমি এখানে পটল আর আলু দিয়ে দিব। দিয়ে আমি আলু আর পটলটা মশলার সাথে 2 থেকে 3 মিনিটে একটু কষিয়ে নিব। পটলটা আমার কষানো শেষ। পটল থেকে একটু পানিও উঠেছে, সেই পানিতে আমি পটলটা 3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ফিরে আসছি বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব কাঁচামরিচের ফালি। দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করব। আমি চেক করে নিয়েছি, আলুটাও সিদ্ধ হয়েছে, পটলটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর লবণটাও একদম পারফেক্ট আছে। আমি তরকারিটা এরকম ঝোলঝোলি নামাবো। আপনারা যদি চান তাহলে আর একটু ঝোলটা কমিয়ে নিতে পারেন। এই পর্যায়ে চুলাটা একটু বাড়িয়ে দিবেন, ঢাকনাটা সরিয়ে দিবেন, তাহলে ঝোলটা একটু কমে যাবে। আর এই পটল ইলিশটা একটু ঝোলঝোলি খুবই টেস্টি হয়। এখন আমি কিছু ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে আর 2 মিনিট রান্না করে এটা আমি সার্ভ করব। সার্ভ করে নিয়ে আসছি আপনাদের সামনে। আমি সার্ভ করে নিয়েছি, আর আমার হয়ে গেল মজাদার পটল আলু দিয়ে ইলিশের ঝোল। এই খাবারটি খুবই ট্রেডিশনাল খাবার, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার এই পটল ইলিশ।
এই রান্নাটি খুবই সহজ এবং জনপ্রিয়। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।